আসসালামু আলাইকুম। আদর্শ আরোগ্য কী? আদর্শ আরোগ্য বলতে ব্যাধির মূল উচ্ছেদ সাধন হচ্ছে একটা ওয়ালে বটের চারা জন্ম হয়েছে, এটা যদি কেটে ফেলা হয় তাহলে এটা সমূলে ধ্বংস হয় না, বরং ইটের ফাঁক থেকে ওর শিকড় সহ টেনে বের করা, এটাই হচ্ছে সমূলে ধ্বংস করা। তো রোগের হিস্ট্রি জেনে উৎপত্তির স্থানটা কোথায়, কী কারণে, কোথা থেকে হয়েছে, এটা জেনে যদি আমরা রোগ আরোগ্য করি, সেটা হচ্ছে যে মূল উচ্ছেদ সাধন হয়। এবং দ্রুততম সময়ে আরোগ্য করতে হবে, অযথা বেশি সময় নিলে রোগের কষ্ট বাড়ে। কষ্টহীনভাবে চিকিৎসা করা মানে হলো আঙ্গুলের মাথায় একটা ঘা হয়েছে, এটা চিকিৎসার জন্য আঙ্গুলটাই কেটে ফেলে দেওয়া হলো। আবার অনেক সময় দেখা যায় যে দাঁত হয়েছে কোথাও বা কোনো স্কিন ডিজিজ, ওইখানে ঔষধের মাধ্যমে চিকিৎসা না করিয়ে ওইটাকে পুড়িয়ে দেওয়া হয় অনেক রকমের ওষুধ বা অ্যাসিডজাত জিনিস দিয়ে। তো সেটা হচ্ছে যে কষ্ট হলো রোগীর। তো এই কষ্ট দিয়ে রোগীকে কষ্ট দিয়ে চিকিৎসা করা যাবে না। ব্যাধির মূল উচ্ছেদ সহ ওটাকে মূল সহ উপড়ে ফেলতে হবে, কম সময়ের ভিতরে চিকিৎসা দিতে হবে এবং কষ্টহীনভাবে চিকিৎসা দিতে হবে। স্যার অত্যন্ত বিশ্বস্ত উপায়ে চিকিৎসা দিতে হবে। সহজবোধ্য নীতিতে চিকিৎসা দিতে হবে। সহজবোধ্য নীতি হোমিওপ্যাথি হলো সদৃশ বিধান চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ যেই ভেষজ যেই প্রয়োগে যেই রোগ নিরাময় করা যায়, সেই লক্ষণের রোগীতে সেই ভেষজ প্রদান করলে সেই রোগ আরোগ্য হয়। স্বাস্থ্যের স্থায়ীভাবে পুনঃসংস্থাপন করতে হবে স্বাস্থ্য, অর্থাৎ রোগ হওয়ার পরে তার স্বাস্থ্যের কিছু ক্ষতি হয়, স্বাস্থ্যের আগের অবস্থা থাকে না, কিন্তু রোগটাকে এমনভাবে নির্মূল করতে হবে যেন সে পূর্বের স্বাস্থ্য ফিরে পায়। সেটা সাময়িক সময়ের জন্য না, স্থায়ী ভিত্তিতে হতে হবে, তবেই আদর্শ আরোগ্য চিহ্নিত হবে। ধন্যবাদ।